আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ শহীদুল হক সোহেল। দেশের ৫টি জেলার বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে। অপরদিকে উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকায় দেশের সার্বিক বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে। বন্যা কবলিত জেলা কুমিল্লা, চট্টগ্রাম, ফেনী, মৌলভীবাজার ও হবিগঞ্জের পানি কিছুটা কমেছে। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র গতকাল জানিয়েছে, দেশের উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান নদীসমূহের পানি কমা অব্যাহত রয়েছে। কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী জেলার ভারতীয় ত্রিপুরা সীমান্তবর্তী অঞ্চল এবং ত্রিপুরা প্রদেশের অভ্যন্তরীণ অববাহিকাসমূহে উল্লেখযোগ্য বৃষ্টিপাত পরিলক্ষিত হয়নি এবং উজানের নদ নদীর পানি কমা অব্যাহত রয়েছে। ফলে গত শুক্রবার থেকে মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার নিম্ন অঞ্চলের বিদ্যমান বন্যা পরিস্থিতির উন্নতি শুরু হয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আরও জানিয়েছে, আজ দেশের উত্তর পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এ সময় উত্তর পূর্বাঞ্চলের মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু, খোয়াই ও ধলাই নদীর পানি কমতে পারে এবং তৎসংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। কেন্দ্র আরও জানিয়েছে, আজ দেশের দক্ষিণ পূর্বাঞ্চল ও পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এই সময় এই অঞ্চলের ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার মহুরী, ফেনী, গোমতী ও হালদা নদীর পানি কমতে পারে এবং সংলগ্ন নিম্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত থাকতে পারে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুস এই বন্যা মুহূর্তকে মোকাবেলা করে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার উল্লেখ করে বেসরকারি প্রতিষ্ঠান ও দেশবাসীকে বন্যা মোকাবেলায় সরকারের সঙ্গে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বন্যা পরিস্থিতি নিয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা এনজিওর প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে এ আহ্বান জানান। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। তিনি জানান, প্রধান উপদেষ্টা বলেছেন, সরকার এই মুহূর্তে বন্যা মোকাবিলাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। অবশ্যই এ পরিস্থিতি মোকাবেলা করতে হবে, সবাই মিলে দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে। প্রধান উপদেষ্টা বন্যা মোকাবেলায় উদ্ধার কার্যক্রম ও ত্রাণ বিতরণ সহ আনুষঙ্গিক কার্যক্রমের ক্ষেত্রে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করে বলেন, বন্যা মোকাবেলায় সরকার, এনজিও সহ যারা যারা কাজ করছেন তাদের সবার মধ্যে সমন্বয় বাড়াতে হবে। সম্ভব হলে জেলা পর্যায়েও বন্যা মোকাবেলার কাজে সমন্বিতভাবে কাজ করতে হবে। বন্যার্তদের সহায়তায় প্রধান উপদেষ্টা ত্রাণ ও কল্যাণ তহবিলে একদিনের বেতন দেবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সদস্যরা। গতরাতে শিক্ষক সমিতির এক জরুরি সাধারণ সভায় সবার সম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সহ সভাপতি অধ্যাপক ডক্টর ATM কামরুল হাসান। তিনি বলেন, দুটো বিষয় নিয়ে আলোচনা হয়েছে। প্রথমটি, বন্যার্তদের সহযোগিতার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একদিনের বেতন উপদেষ্টা ত্রাণ কল্যাণ তহবিলে প্রেরণ করা হবে, সেটি দ্রুত সময়ের মধ্যে পাঠানো হবে। এছাড়াও চলমান ভয়াবহ বন্যা পরিস্থিতি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের জন্য শোক প্রস্তাব গৃহীত হয়। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে চলমান বন্যা পরিস্থিতিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী শহরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ কর্মসূচির প্রথম দিনে অনলাইন ও অফলাইনে মোট 7,54,374 টাকা সংগ্রহ হয়েছে। এছাড়াও বিপুল পরিমাণ অন্যান্য ত্রাণ সামগ্রী সহায়তা পাওয়া গেছে। গতকাল সকাল থেকে রাত পর্যন্ত গণত্রাণ কর্মসূচি চলমান থাকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক মেশকাত মিশু এসব তথ্য জানান। তিনি বলেন, নির্ধারিত 6টি পয়েন্টে গণত্রাণ সংগ্রহ কর্মসূচি চলমান থাকবে। আপনারা সাধ্যের মধ্যে সবটা দিয়ে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াবেন। এর আগে সকাল থেকে রাজশাহীর ভদ্রা, রেলগেট, লক্ষ্মীপুর, সাহেববাজার, কাটাখালী বুথের পাশাপাশি সিনেট ভবন পয়েন্টে গণত্রাণ সংগ্রহ চলে। এ সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ত্রাণ সামগ্রী সহ নগদ অর্থ বিভিন্ন বুথে প্রদান করেন। ঢাকার উত্তরা থেকে মতিঝিল পথে মেট্রো রেল চলাচল 37 দিন বন্ধ থাকার পর আজ থেকে যাত্রী সেবা দেওয়া শুরু হয়েছে। গতকাল সকাল 7:10 এবং 7:20 উত্তরা উত্তর মেট্রো রেল স্টেশন থেকে দুটি ট্রেন মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে যায়। এর আগে গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড জানায়, যাত্রীদের জন্য মেট্রো রেল ভ্রমণ সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশাবলী DMTCL এর অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজে পাওয়া যাবে। তবে অনিবার্য কারণবশত মিরপুর 10 ও কাজীপাড়া মেট্রো রেল স্টেশনে আপাতত মেট্রো রেল থামবে না এবং যাত্রী সেবা কার্যক্রম বন্ধ থাকবে।
সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 30.3 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতা পরিমাণ ছিল 78%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:30। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে দুপুর 2:05।